মরক্কোকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল বর্তমান রানার্স আপ ফ্রান্স। ইয়াসিন বুনোর দুর্দান্ত গোলকিপিং ও এমবাপ্পের পেনাল্টি মিসে প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পর কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলের গোলে সৌরভ ছড়ায় ফরাসিরা। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল ফ্রান্স। প্রতিশোধের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল মরক্কো, কিন্তু ফ্রান্স যে অপ্রতিরোধ্য। ম্যাচটা একেবারে নিজেদের করে নিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ফরাসিরা। বোস্টনে অ্যাটলাস সিংহদের 2-0 গোলে হারিয়ে টানা 3বার শেষ চারে এমবাপ্পের দল। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। মাত্র 5 মিনিটে দুবার গোলের সুযোগ আসলেও ইয়াসিন বুনোর অসাধারণ সেভে বেঁচে যায় মরক্কো। 26 মিনিটে এমবাপ্পে পেনাল্টি আদায় করলেও সেই স্পট কিক ঠেকিয়ে ইয়াসিন বুনো মরক্কোকে পিছিয়ে পড়তে দেননি। প্রথমার্ধে 15টি শট নিয়ে গোলের দেখা পায়নি ফরাসিরা, আর মরক্কো নেয় মাত্র একটি শট। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। বিরতির পর বদলে যায় দৃশ্যপট। ফরাসিদের গতির সাথে পেরে ওঠেনি হাকিমির দল। 60 মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এটি বিশ্বকাপে তার 20তম গোল, আর এই আসরে 8 গোল করে ছুঁয়ে ফেলেন লিওনেল মেসিকে। মাত্র 6 মিনিট পর এমবাপ্পের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেম্বেলে। শেষ দিকে ব্যবধান বাড়াতে না পারলেও মরক্কোর স্বপ্ন ভেঙে সেমিফাইনালের নাম লেখায় ফরাসিরা। তবে ম্যাচ শেষে এমবাপ্পের একটা আক্ষেপ হয়তো থেকেই গেল। পেনাল্টি মিস না হলে 9 গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের পথে আরেকটু এগিয়ে থাকতে পারতেন। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24।